চরিত্র চেঞ্জ করতে হবে, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, এইটা ঠিক করতে হবে। ইটস এ হিউজ টাস্ক। এটা যদি না করতে পারেন আপনি এইসব আমরা আর্গিউ করতে পারি, আমরা বসে আলাপ আলোচনা করতে পারি, কোনো কিছু হবে না পরিবর্তন। ইউনিয়ন কাউন্সিলের যিনি চেয়ারম্যান আছেন উনি ওদেরকে দেন 5 কেজি 2 কেজি 3 কেজি যাই দেখ, সই নেয়, টিপ নেয়, হোয়াট এভার। এখন যখন এটা ইনকোয়ারি করে, যে লোক পেয়েছে সে বলে যে পাই নাই। ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানের প্রবলেম হচ্ছে উনি যখন সিডিএস বলে না, এটাকে সেন্ট্রাল স্টোর হয় যেখান থেকে নিয়ে যায়। হ্যাঁ, এইখান থেকে যখন নেয় ওকে ট্রাকের ভাড়া তো দেয় না। আপনি 15,000 10,000 20,000 50,000 যদি ভাড়া দিয়ে নিয়ে যান, ওকে তো টাকা তুলতে হবে। এটা কোত্থেকে তুলবে? আপনার থানা আছে, থানায় আপনি যে বাজেট দেন ওই 15 দিন পর আমার স্টেটমেন্ট, আমি যদি কোনো অ্যাকিউজড হই, আমার এই টাকা দিয়া পেপার আনতে হয় আর কলম কিনে দিতে হয়। কিন্তু প্রকল্প ব্যয়গুলো তো যেখানে হয়, যেখানে 40% পর্যন্ত চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতির মতো জায়গায় চলে যায়, ভাগাভাগি হয়ে যায়, যেটি সুলাইমান চৌধুরী বললেন, সেটি সেখানে তো আসলে ক্রাইসিস না। আজকের কথা বলি, এখনকার আমি এই গভর্নমেন্টের বিরুদ্ধে বা এমন কিছু হোক এটা বলতে চাই না, বাট এইটা বুঝতে হবে চরিত্র কিভাবে নষ্ট হয়েছে। প্রাইভেট ব্যাংক, আমি একজন অফিসার আছে এখান থেকে হয়তো এভিপি এসভিপি বা হোয়াট এভার ইন্টারনালি, এটা আওয়ামী লীগের সময় হয়নি যে আপনি প্রাইভেট ব্যাংকসে ইনফ্লুয়েন্স করছেন যে ওকে প্রমোশন দাও, ওকে দিবা না, অমুক করবা। দে আর রিসিভিং টেলিফোন কলস ইন্টারনাল। এখন জি, ইন্টারনাল প্রমোশনস, ইন্টারনাল ইস্যুর মধ্যে তারা হস্তক্ষেপ করছে। কেমন লাগে শুনতে এটা? না, নিঃসন্দেহে এটি তো হতাশাজনক। আপনি ওই টাকা পয়সা যেখানে আপনার এখন একজন মন্ত্রী আছেন, এর আগে যখন ক্ষমতায় ছিলেন এমপি হয়েছিলেন, ওই কি আছে না আগরঝরা আর ওই যে বড় বন্দরটা যে আছে, এই রোডটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, কাজ চলছিল। উনি এমপি হয়ে এসে কন্ট্রাক্টরকে বললেন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, কন্ট্রাক্টরকে বললেন যে এই কাজটা আমার ভাই করবে, ছোট ভাই, আপন ছোট ভাই করবে। ইউ আর ইন গভর্নমেন্ট নাও, ইউ আর নট ইন গভর্নমেন্ট দেন। চরিত্র তো আছে না, চরিত্র আপনি কি ভালো হয়ে যাবেন? আপনার পলিটিশিয়ানরা যারা রাজনীতি করে তারা যদি স্যাক্রিফাইস করা না শিখে, আপনার বাসে উঠার আর দেওয়ার টাকা থাকে না, আপনি এমপি হয়ে বা একটা মন্ত্রী বা হোয়াট এভার, ইভেন এমপি হয়ে আপনারা যেসব কাজ করেন, পরের দিন প্রাডো কিনেন। আপনার পলিটিক্যাল পার্টিসদের দপ্তরে একটু ঘুরে দেখেন যারা ক্ষমতায় থাকে, বা ওইখানে আপনি ল্যান্ড ক্রুজার্স আর প্রাডো আর রেঞ্জ রোভার ছাড়া কিছুই পাবেন না। এর আগেও তো পলিটিশিয়ান ছিল এই বেঙ্গলে। এক্স্যাক্টলি। ওরা কিভাবে চলতো? বাসার জমি বিক্রি করে অমুক করে তারপরে তারা জনগণের সেবা করত। এখন উল্টাটা হয়ে গেছে। এখন আমি নিজে দেখেছি, আপনার কাছে বাসে উঠার আপনি হওয়ার পর এখন কত শত কোটির মালিক আছেন কেরানীগঞ্জের বড় নেতা, জানি না আমরা সব জানি, দেখি আমরা। চরিত্র চেঞ্জ করতে হবে, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, এইটা ঠিক করতে হবে। ইটস এ হিউজ টাস্ক। এটা যদি না করতে পারেন আপনি এইসব আমরা আর্গিউ করতে পারি, আমরা বসে আলাপ আলোচনা করতে পারি, কোনো কিছু হবে না পরিবর্তন। এটা সবখানেই। আপনি ইভেন আমেরিকার মতন দেশে এই প্রবলেমটা আছে, ওদেরও আই ডোন্ট নো 30-40 ট্রিলিয়ন ডলার্সের ডেটস আছে। এখন ইদানিং কয়েকদিন আগে চায়না তাদের ওই কিছু বিক্রি করে দিয়েছে, যে কি বলে বন্ডস ছিল ওদের ট্রেজারি এটা সবখানেই থাকবে। বিকজ আপনি যখন ডেভেলপমেন্ট
কাজে যাবেন, যখন দেশটাকে এগিয়ে নেবেন, কিন্তু তখন কিন্তু আপনাকে লুটপাটটা যদি না হতো এই ঋণটা কি আমাদের কম হতো না? কিছু কম হতো, হয়তো কিছু হয়তো কম কিছু হতো, কম হতো, একেবারে খুব কিছু বেশি কম হতো। যে কম হতো তা তো না, বিকজ আপনি তো রেগুলার ডেটে থাকবেন পৌনে আপনি। 3 আমরা যদি হিসেবে আমরা একটু আগে যে গল্প শুনছিলাম 3.5 লক্ষ কোটি টাকা তো ইউ সি, লুট হয়ে গেছে। দেবপ্রিয় ইজ অলসো নট অ্যান অনেস্ট পারসন। তার যে হোয়াইট পেপার ছিল, যেটাকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন পার্লামেন্টে যে $234 বিলিয়ন লুট হয়েছে, রাইট? ইউ রিমেম্বার দিস? খেয়াল আছে? $234 বিলিয়ন। এই $234 বিলিয়ন আসলো কোত্থেকে? ইউ সি, ফ্রিজিং একটা বই আছে, দিস হ্যাজ বিন রিটেন বাই দ্য জেন্টলম্যান, যিনি ওই যে মেনস্টিক অ্যাক্ট যেটা ছিল, ব্রাউডার নাম ওনার, ব্রাউডার, মিস্টার ব্রাউডারের বই আছে, ওইখানে এই চ্যাপ্টারই আছে। $234 বিলিয়ন একটা রাশিয়ান ব্যাংকের দিয়ে ফুল চ্যাপ্টার আছে ওনার বইতে। অ্যামাউন্ট ইজ $234 বিলিয়ন। দেবপ্রিয় কি বলেছে? $234 বিলিয়ন। আমার প্রশ্ন, হাউ ক্যান ইট বি দ্য সেম? আপনি $235 বিলিয়ন বলেন যে বাংলাদেশে লুটপাট হচ্ছে, আপনি $300 বিলিয়ন বলেন, আপনি $100 বিলিয়ন বলেন, আপনি $232 বিলিয়ন বলেন। হাউ ডাজ দিস ফিগার ম্যাচ? এবার রাশিয়ায় পড়াশোনা করেছে তো নিশ্চয়ই, ব্রডারের এই বইটা আর এইগুলি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং বুক। ম্যাগনেস্টি অ্যাক্ট তো ইজ বেসড অন ব্রডারের এইটা কোত্থেকে হলো আমাকে জাস্ট ইউ টেল মি। দিস ক্যান নেভার বি আ কোইন্সিডেন্স। এইটা হলো অনৈতিক কাজ দেবপ্রিয়র। আই এম টেলিং ইউ অন ইউর চ্যানেল যে 234 ওইখানে আর 234 এখানে, বেচারা প্রাইম মিনিস্টার বলে দিয়েছে তার মুখ থেকে, অ্যান্ড যখন মুখ থেকে উনি উচ্চারণ করেছেন, এটা একটা প্রবলেম ক্রিয়েট করেছে, ঠিক আছে? সো আমার কথা হচ্ছে যে আপনাকে কেন, দ্যাট ইজ ওয়াই আই কল দেবপ্রিয় টোটালি ডিসঅনেস্ট পারসন। 234 হতে পারে না, 233 হতে পারে, 232 হতে পারে, 234.5 হতে পারে, 234 কেমনে হবে? প্লিজ রিড দ্যাট বুক, ফ্রিজিং। অসংখ্য, কিন্তু আমরা মানে এটি তো নিশ্চিত, কারণ আমরা বেগম পাড়ার গল্প course শুনেছি, হয়েছে। লুটপাট তো হয়েছে। Of course, most of this lootpat is from banking sector. এক্স্যাক্টলি, বাইয়াস আলম। এই যে চুরি মুড়ি, এই যে ঘুষ টুস খাইছে, 5 কোটি টাকা অমুক প্রজেক্টে, 10 কোটি টাকা অমুক প্রজেক্টে, এটা তো কোনো বিরাট ব্যাপার না। বিরাট ব্যাপার হলো যে আপনি ব্যাংক লুট হয়েছে, এই ব্যাংক লুটটা আজকেও আপনি কিন্তু কাজ ঠিক করে করছেন না। দ্য ব্যাংকস, এই টাকাটা দেখেন, কেউ তার ইকোনমির থেকে আপনাকে টাকা ফেরত দেবে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। বাট হোয়াট ক্যান হ্যাপেন ইজ দ্যাট এই রিকভারিটা সাম কাইন্ড অফ আ সভরেন ফান্ড টান্ড করে একটা কিছু একটা করা যেতে পারে। কিন্তু আপনার হাউ মেনি ব্যাংকস হ্যাভ গন টু রিকভার দিস মানি? আমাকে বলেন, যাচ্ছে না কেন ব্যাংকস? গভর্নমেন্ট গেলে তো রিকভার হবে না। এটা মোসেন রশিদ ব্যাংকের লিমিটেড, আমার টাকা, আমার কোনো ক্লেম নাই কেন? হু ইজ দ্য গভর্নমেন্ট টু গো অ্যান্ড আস্ক ফর দিস মানি অর লোকেট দ্যাট মানি? সো দের ইজ আ প্রবলেম, আমাদের পদ্ধতিগত ইস্যু প্রবলেম আছে। আপনি গিয়ে মামলা করলেন এই যে ইসের বিরুদ্ধে, ওই $800 মিলিয়ন না কত মিলিয়ন, কত 80 মিলিয়ন বা $100 মিলিয়ন যেটা লুট হয়েছিল বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রিজার্ভের, ব্যাংক রিজার্ভ রিজার্ভ থেকে। থেকে, হ্যাঁ, আপনি মামলা করলেন নিউ ইয়র্কে, ঠিক আছে? ইউসি, আমাদের এখানে সিন্ডিকেটস অপারেট করে, তো কাজে কোনো কিছু হবে না। ফিলিপিনের সেনেটার্সরা তো, ওদের কমিটি বলছে যে আপনারা তথ্য দিচ্ছেন না আমাকে, আপনারা কি করেছেন ইনকোয়ারি, কোথায় কি আছে, ওয়াই ডোন্ট ইউ গিভ আস দিস তথ্য? আপনি তো দেন না। নিউ ইয়র্কে গিয়ে মামলা করেছেন, বিকজ আই অ্যাডভাইসড ইউ অ্যাজ এ লয়ার, আমি ডিসঅনেস্ট লয়ার, আই অ্যাডভাইসড ইউ যে এখানে মামলা করেন। ওইখানে মামলা করতে গেলে আমি এটার যখন ওইখানে মামলা করব, আমার যাওয়া আসা, বড় হোটেলে থাকা, প্রত্যেক দিনের আমার $2-3 হাজার আমার সম্মানী ফি, সম্মানী ফিস বা হোয়াট এভার, ঠিক আছে?
আমি যাইতেছি আসতেছি এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এখন অন্য গভর্নমেন্টের লোককে দেওয়া হয়েছে যে তুমি ঠিক আছে। এখন আমি জানার চেষ্টা করলাম যে উনি কত পাচ্ছে, বলা হলো দ্যাট হি ইজ দ্য নিউ জেন্টলম্যান, হি ইজ গেটিং দ্য সেম অ্যামাউন্ট যেটা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর যেটা পায় ট্রাভেলে আর ইস্যু যে যেটা সুযোগ পায় সুবিধা পায়। ওইটাই ওনাকে দেওয়া হচ্ছে।